বিয়ের মাত্র ১.৫ বছর তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই কি এমন ঘটলো যে সুস্থ সবল তরুণী পাড়ি দিলেন না ফেরার দেশে। শ্বশুরবাড়ির দাবি অসুস্থতা, কিন্তু বাপের বাড়ির সাফ কথা এটা পরিকল্পিত খুন। মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝুমা। তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন, কিন্তু আসল রহস্য দানা বাঁধে পড়ে। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, অসুস্থতার খবর তো দূরের কথা, মৃত্যুর খবরও তাদের থেকে গোপন করার চেষ্টা করা হয়েছিল। এমনকি ঝুমার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছেন তারা। অভিযোগের তীর সরাসরি স্বামী বিপ্লব বিশ্বাস ও তার পরিবারের দিকে। বাপের বাড়ির দাবি, বিয়ের পর থেকেই পণের দাবিতে এবং নানা পারিবারিক বিপদে ঝুমার উপর চলত অসহ্য শারীরিক ও মানসিক নির্যাতন। সেই নির্যাতনের জেরে কি প্রাণ হারাতে হলো ঝুমাকে? খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখন প্রশ্ন একটাই, ঝুমার মৃত্যু কি সত্যি স্বাভাবিক অসুস্থতা নাকি পারিবারিক হিংসার নৃশংস পরিণতি? পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই দুধের দুধ আর জল আলাদা হবে। তবে রিপোর্ট আসার আগে এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে গোটা তেলিয়ামুড়া জুড়ে। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, এমনি কোনো সমস্যা নাই। আজকে গেছিল বাড়ির জীব বেড়া নেই, সব কিছুই ঠিক আছে। হঠাৎ করে 4টা বাজে, 4টা বাজে হঠাৎ করে মানে জীবন মানুষের গোবা দিলে একটা জায়গা না। আমি কই রকম আমি কী হয়েছে তার আর কোনো শব্দ নাই। এফোর্ট করে সেটা তারা নিয়ে আইলাম, ডাক্তার কই জানছে বলে তার তো মারা গেছে। তারা আমি কইলাম যে আমার তো লোক আছে, মেয়ের বাড়িতে লোক আছে, লাস্টটা দেখতেইব। তারা কোনো এই তো আইন নাই, ঢুকাইলে তুই নিয়েছিলাম। তার হলো অনেক কথা কইছি, তার স্টাফ আসলো, তারা ঢুকাই দিয়ে গেছে। ওয়াইফের নাম কি? জুমা বিশ্বাস। তোমার নাম? বিপ্লব বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি মাইগঙ্গা হোস্টেল। কিন্তু মেয়ের তরফে যে একটা অভিযোগ উঠছে যে আপনারা জানাইছেন যে স্ট্রোক করছে, তারপরে তাদের জানানো হয়েছে যে মৃত অবস্থায় আনা হয়েছে হসপিটাল। তারা তো ঠিক আছে, অনেকটা মানুষ যে রুমে ফট করে তো একটা মানুষের ফট করে কোন জানা যে মানুষটা মারা গেছে, ফট করে তো কোন জানা। এরপরে দাম তারা মারা গেছে। তারা তো অভিযোগ আপনি কইছেন না, অন্য একজনে কইছে। এই তো মানে কইছে আমার বন্ধুবার দিয়ে, আমার তো চেঞ্জ নাই, আমার বন্ধুবার দিয়ে আমি কইছি। তারপরে তো কইতেছেন যে মীমাংসা করে লাইতো, যে পোস্টমর্টম করতে লাগতো না, এরকম একটাও বার্তা গেছে তাদের অভিযোগ। না আমাদের কোনো ইয়ে নাই, আমাদের কত করাক না, আমার তো কোনো আপত্তি নাই, করাক প্রশ্নটা করাক না, আমার কোনো ইয়ে নাই এই জায়গা, আমার মনে তো কোনো ভূত নাই। কিন্তু তাদের আরেকটা অভিযোগ রয়েছে যে পারিবারিক কোনো একটা দ্বন্দ্বের কারণে। না, পারিবারিক জায়গায় আমার গ্রামে জিজ্ঞাসা করো, নেবার মধ্যে সবাই জিজ্ঞাসা করো যে আমার বাড়ির কোনো ঝগড়া আসেনি, জিজ্ঞাসা করো। অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, ময়নাতদন্তের কাটা ছাড়াই বলে দেবে এক তরুণী গৃহবধূর স্বপ্নের অপমৃত্যুর আসল সত্যিটা।